আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের ম্যাট্রিক্স সম্ভবত 14। হ্যাঁ, চারটি ক্রমিক সংখ্যার গুণফলের সাথে ওয়ান যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা আজকে আমরা খুব শর্টলি তোমাদেরকে বিষয়টা দেখায় দেব। বুঝতে পারছো? যেমন চারটি ক্রমিক সংখ্যা আমরা লিখে নেই। ধরি ক্রমিক সংখ্যা চারটি, ক্রমিক সংখ্যা চারটি, y plus 1, y plus 2, y plus 3 এদের গুণফলের সাথে 1 যোগ করলে এটা আমরা ধরে নেই a y y plus 1, y plus 2, y plus 3, y plus 4 plus 1। আচ্ছা, আমরা দেখি এখন কি করা যায়। আমরা দেখো গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা এর মানটা বের করব। তো কিভাবে আমরা করব একটু তোমাদেরকে সহজ করে বলি আমি যদি, তাহলে দেখো এইটার সাথে চারটি ক্রমিক সংখ্যা একটা বেশি হয়ে গেছে না? হ্যাঁ, একটা বেশি হয়ে গেছে, সরি, 5টা হয়ে গেছে, প্লাস 1 হবে, তাই না? এখন দেখো আমরা যদি এই ওয়াইয়ের সাথে এটা গুণ করি তাহলে কি হয়, একটু মিলাই লিখি, আমরা দেখি কেমন হয়। এরপরে 1-এর সাথে 2, এই দেখো 3, 1 আর 2 যোগ করলে কত হয়? 3 হয়। তাহলে আমরা 1-এর সাথে এটা যদি আমরা লিখি তাহলে দেখবো একটা ফরম্যাটিং হয়ে যাবে, তাই না? এখন দেখো আমরা গুণটা করে নিই। ওয়াই স্কোয়ার প্লাস 3y, তাই না? এই তিনটা যদি আমরা গুণ করি তাহলে কি হবে? ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস y, 2 একে 2 প্লাস 1। এখন দেখো ওয়াই স্কোয়ার প্লাস 3y, ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 2 প্লাস 1। এই তো আমাদের অনেকটা এগিয়ে গেলাম। এরপরে দেখো তোমাদের আছে, আমরা যদি এটা ধরে নেই, এই এসে সিমিলার রাশি, দেখো এটা সিমিলার রাশি, ঠিক আছে না? আমরা যেটা ধরে নেই, ধরি লেট ওয়াই স্কোয়ার প্লাস 3y সমান কত ধরবো? এম ধরি। এম যদি বসায় দিই তাহলে কেমন হয় দেখি। এই দেখো এটার মান কত? এম। এটার মান কত? এম। আছে কি 2 প্লাস কি 1। এই দেখো সুন্দর, এম স্কোয়ার প্লাস 2m প্লাস 1 সূত্র হয়ে গেল a প্লাস বি হোল স্কোয়ার। রুটের পাওয়ারে কাটা কি রইল? এম প্লাস 1। দুটো বর্গমূল পেয়ে গেলাম। তাই আমরা লিখতে পারি, যেমন লিখে দিই ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 1, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। অতএব এটা হলো যা একটি পূর্ণবর্গ সংখ্যা, রুটের পাওয়ারে কাটা, যা একটি পূর্ণবর্গ সংখ্যা।
প্রপ্ট, PROED, প্রপ্ট। দেখা যায় কি না? হ্যাঁ, দেখা যায়। ওকে, সবাই আশা করি বুঝছো। সবাই আশা করি বুঝছো।